আমাদের গাছের এত সুন্দর মিষ্টি কুমড়াটা একপাশে পছন্দ হয়ে গিয়েছে। আসলে অনেক দিন ফেলে রেখেছিলাম, এজন্য একটু পচে গিয়েছে। তো আজকে রান্না করার জন্য নিয়ে আসলাম। রান্না করব না, এটাকে ভাজি করব আর পটল রান্না করব। তো আজকে পটল রান্না করব একটু ভিন্নভাবে। পটল তো সবাই এমনি মাছ কষিয়ে তারপর রান্না করে, আজকে আমি নারকেল দিয়ে রান্না করব। তো কুমড়াটা কেটে নিয়েছি আর এখন পটলগুলো কেটে নিচ্ছি। পটল তরকারি আজকে নারকেল দিয়ে ট্রাই করব, দেখি কেমন হয়। নারকেল দিলে এমনিতেও তরকারি কিন্তু অনেক মজা হয়, তো আজকে এজন্য পটল দিয়ে ট্রাই করব। তো এপাশে চুলায় ভাত বসিয়ে দিয়েছে আর আমি ওপাশে কাটাকুটা নিয়ে ব্যস্ত। কাটাকুটা এখনও শেষ হয়নি। আমার কিন্তু তরকারি কাটতে খুবই ভালো লাগে। আর এদিকে পুকুর থেকে মাছ ধরতেছে আমার ভাগিনা, তো ও বসে দিয়ে মাছ ধরতেছে। দেখতে পাচ্ছেন বৃষ্টির পানিতে পুকুরে একদম টইটম্বুর হয়ে আছে, পানিতে একদম থই থই করছে। তো এই জন্য পুকুরের মাছ ছোট হলেও আমরা ধরে মাছগুলো রান্না করে খেয়ে ফেলতেছি, কারণ হচ্ছে বন্যা হলেই তো মাছগুলো বেরিয়ে যাবে। তো এই জন্য ছোট ছোট মাছগুলো আমরা রান্না করে ফেলছি। তো দেখতে পাচ্ছেন ছোট একটা রুই মাছ উঠেছে বড়শিতে। ওরা এমন ভাব করতেছে বড়শিটা নিয়ে মনে হয় যেন অনেক বড় মাছ ধরেছে। আসলে ছোট মানুষ তো, এই ছোট মাছটার ভারী ওদের কাছে একটু বেশি মনে হচ্ছে। তো আমার এদিকে তরকারি কাটাকুটা শেষ, তারপরে চলে আসলাম পুকুর ঘাটে তরকারি ধোয়ার জন্য। আর আমি তরকারি ধুতে আসলে একটা সমস্যা, আমি তরকারি অনেকগুলো ফেলে দিই ধুতে গিয়ে। দেখতেই পাচ্ছেন ধুতে গেলে তরকারি পড়ে যায়। তো কুমড়ো এবং পটলগুলো ধুয়ে তারপরে ঘরে চলে আসলাম। দেরি হয়ে গিয়েছে, বাইরে রান্না বসাবো না, বাইরে শুধু ভাত রান্না করেছি বাইরের চুলায়। তো এখন আমি পটলটা বসিয়ে দিচ্ছি। সব রকম মশলা দিয়ে আগে মাছ কষিয়ে নিব। তো এখানে আমি সব রকম মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, তারপরে জিরা ধনিয়া গোলমরিচ গুঁড়া অল্প একটু দিয়েছি, আর লবণ, রসুন সব কিছু দিয়েছি। এখন পানি দিয়ে, পানিতে বলক চলে আসলে মাছগুলো দিয়ে দিব। আর এই ছোট মাছগুলো কিন্তু কষিয়ে খেতে মজা, এগুলো ভাজি করলে তেমন ভালো হয় না, এগুলোকে কষালেই মজা লাগে, এই জন্য আমি ভাজি করি নাই। তো মাছগুলো হয়ে গিয়েছে, এখন এগুলোকে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি, আর একটা পাত্রে উঠিয়ে নিব। এগুলোর সাথে তরকারি দিয়ে দিলে মাছগুলো ভেঙে যাবে, এজন্য উঠিয়ে রাখতেছি। তো এখন দিয়ে দিব পটল আর আলু। আর এই পর্যায়ে কিন্তু আমি তরকারি অনেক কষাই, অনেকক্ষণ কষানোর উপর রাখি যাতে তরকারির ঝোলটা গাঢ় হয়। অনেকেই বলেন তরকারির ঝোল গাঢ় হয় না। আমি ফেসবুকে ওই দিন একটা পোস্ট দেখেছিলাম একটা গ্রুপে, তরকারির ঝোল গাঢ় হয় না কেন। আসলে কারণ হচ্ছে তরকারি যত কষাবেন, যত কষানির মধ্যে যত তরকারিটা সিদ্ধ করবেন, ততই ঝোল গাঢ় হবে। তো এই পাশে আমি এখন কুমড়োটা বসিয়ে দিচ্ছি। কুমড়োর মধ্যে বেশি কিছু দেই না, পেঁয়াজ দিব না, শুধু রসুন আর মরিচ, তারপরে টমেটো কুচি দিয়ে, এরপর হলুদ মরিচ লবণ দিয়ে এগুলোকে কিছুক্ষণ কষিয়ে তারপরে এখন আমি কুমড়োটা ঢেলে দিব। তো কুমড়োতে তো পানি দেওয়া লাগবে না, ভাজিতে পানি টানি দেই না, এভাবে কষানোর মধ্যে রান্না করে ফেলি, ভাজি করে ফেলি। তেলের উপরে ভাজি করলে কুমড়ো বেশি মজা হয়। আর অবশ্যই কুমড়োতে চেষ্টা করবেন একটু চিনি দেওয়ার, চিনি দিলে কুমড়োটা আরও বেশি ভালো লাগে। তারপরে এখানে আমি নারকেল দিয়ে দিচ্ছি। ভিডিওটা নড়তেছে কারণ হচ্ছে আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজ করতেছি। তো নারকেল দেওয়ার পরে নারকেলের জালটাতে এখন আমি একটু পানি দিয়ে ধুয়ে তারপরে আবার এই তরকারিতে পানি দিয়ে দিচ্ছি। এটা আরও কয়েকদিন আগের ভিডিও, তরকারিটা এত মজা হয়েছিল কি বলবো, নারকেল দেওয়াতে তরকারিটার স্বাদ একদম দ্বিগুণ হয়ে গিয়েছে। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, নারকেল দিয়ে পটল রান্না করে অনেক মজা হয়। তো এখন আবার আধা সিদ্ধ হয়ে গিয়েছে পটল আর আলু, এখন আবার পানি দিয়ে দিয়েছি, বাকিটা এই পানিতেই হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন দুই পাশে দুইটা বসিয়ে দিয়েছি। তবে আমার কাছে কিন্তু মাটির চুলাতেই রান্না করতে বেশি ভালো লাগে, আমি মাটির চুলাতে রান্না করতে অনেক পছন্দ করি। দেরি হয়ে যাওয়াতে আমি আর এখানে বসিয়ে দিয়েছিলাম। তো ওরা কি, আমার ননদকে দিয়ে গিয়েছিলাম ভিডিও করতে, ও লাইট অফ করে ভিডিও করতেছে, এই জন্য এই ভিডিওটার কোয়ালিটি একটু খারাপ দেখা যাচ্ছে, লাইট অন করতে ওর মনে নেই। তো এই দেখেন আবার লাইট অন করে ভিডিও করতেছে। তো মাছগুলো দিয়ে দিয়েছি, এখন
তরকারিটা প্রায় রান্না শেষ, কুমড়া ভাজি হয়ে গিয়েছে ওই পাশে। চিনি দিয়েছিলাম, সেই ভিডিওটা করি নাই। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।